হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে 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 হৃদয় রাস মন্দিরে। তাই কি বলবো জানো আমার দাদু ভাইকে, আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা। আকাশে সুখে আনন্দে জানিবি আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা। কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে ওই কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে আমি সুখেরি স্বর্গে ইন্দ্রাণী হয়ে, সুখেরি স্বর্গে ইন্দ্রাণী হয়ে, সুখেরি স্বর্গে ইন্দ্রাণী হয়ে পারিজাতের মালা দিতাম গলায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা। আকাশে ওই সীমানায় তোমাকে
আর বাবার একবার গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। অখণ্ডল মণ্ডলকারম ব্যাপ্ত যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নম নম গণপতি গতিহীন জনগতি পশুপতি পার্বতী নন্দন প্রণাম করি তব পায় বিঘ্ন বিনাশ গণরায় এক দন্ত মুশিকবাহ। আমি দ্বিতীয় বন্দী নারায়ণ বন্দী প্রভু গরুরাসন শঙ্খ চক্র গদাপদ্মধারী তৃতীয়তে কৃপা কর চতুর্মুখ হংসারূঢ় সৃষ্টিকর্তা হি সৃষ্টিকারী চতুর্থে বন্দী মহেশ্বর মহাপ্রলয় লয় কর প্রণাম করি তব রাঙ্গাপতি শ্মশানবাসী শঙ্কর শুভ শুভ নাশ কর আশুতোষ রক্ষা কর মোরা যা বিপদে। পঞ্চমে বন্দী মাদ্রা শক্তি তব পদে পরিণতি শক্তি ভক্তির মুক্তি প্রদায়নী। ষষ্ঠমেতে দিবাকর প্রণামে আমি করজোর কোথায় আছো হে দিনমণি। মা তোমার মহিমা গুণ ব্যক্ত যাহা বেদ পুরাণী চণ্ডীর শোভন শুনেছি জামা মর্ম চণ্ড মুন্ডে বিনাশ করে মা গো তুমি নিজে করে রাখিলে বেদ ধর্ম। এই প্রকার অভাজন কৃপা করে নিজ গুণে উদ্ধার মা দুর্গে আমি বাঁচি নাই আর বিষয় বিশেষ জল হিয়া অহর নিশে পড়িয়া বিদেশে হারালাম আত্মবর্গে। আমার বপু মধ্যের পুছয় পঞ্চভূতে সঙ্গে নয় তাদের বহি অতিশয় হইতেছে মা তারা সেই জন্য হয়ে ব্যস্ত শ্রীপদে দরখাস্ত দিচ্ছি ভবতারা। বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেনেছি কুমা শিবে দয়া কি হবে না মোর সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে। ছেলে যখন ভয় খায় তোর কাছেই তো দৌড়ে যায় ভব ভয় হারিনি মাথা এ ভয়ে নিষ্কৃতি করো ধরো আমার বাক্য ধরো গৃহীষ জননী গৃহীষতা। তাই আমি গুরুপদে করি নতি গরু গীতে দেন অনুমতি আরম্ভ করি তাই সহসা কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা ভয়। গুরু তোমার রাতল চরণ ভরসা নমস্কার নমস্কার নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সালাম প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয়। এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে তদ্রূপ আমাদের পাপ রূপ দেহতে ভক্তি রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না না চাহিতেই তুমি সকলই দিয়েছ নিয়েছি দুহাত পেতে যত দাও তুমি তত নিয়ে আমি বড় আশা জাগে চিতে দেরে না তানা ও রে নানা ও হে দয়া ও হে দয়া আমায় আরো কিছু আমায়
কিছু করো যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন, তবু আমাদের চাওয়া পাবার নিবৃত্তি হয় না। আমরা যে ধর্মের মানুষ হই কেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা, চার্চে আমরা যে যখনই যাই আমাদের স্বার্থের জন্য যাই। গিয়ে বলি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। আমরা এই কথা বলতে পারি না। কেন পারি না? মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তথাই হতে ভগবান হন অন্তর্ধান। শিবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে রেখেছে যোগ মায়া। আমরা মায়ার মায়ায় পড়ি, আসল ছেড়ে নকলের দিকে ধাবিত হই। আর আমাদের স্বভাবজাত কর্ম, মন্দির মসজিদ দেখলি মাথা ঠোকবার কিছু চাহাবো। তাই এখানে যখন এসেছে প্রভু আমার, আমি চেয়ে দেখি যদি কিছু পাই। আজ আমায় দাও গো এমন ধন, আজ আমায় দাও গো এমন ধন, যাতে হয় মোর সাধন। আমি রাখিয়া সে ধনে হব ভাগ, এমন ধন দাও, এমন মন হোক যা পেলে পরে চাওয়া পাবার নিবৃত্তি হবে, আর তোমার দরজায় গিয়ে হাত পাততে হবে না। সে ধনটা কি? অতি সামান্য জিনিস, একটা সুন্দরী বউ। কেনা চাই বলুন তো তার বউটা সুন্দরী হোক, কিন্তু চাইলে কি পাওয়া যায়? যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন, তাই না? তবে ভয় নাই ভাই, ওই পলাশ পরা ঠোঁট, পটল চেরা চোখ, আমি ওই বউটার কথা বলছি না। কারণ ওই বউটার সঙ্গে ঘর করে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময়ে ঘেন্না ধরে যায়। কেন জানেন? এরা সকালবেলা হলে স্বরবর্ণের আ আর ব্যঞ্জন বর্ণের দন্তন্য জুড়ি দিয়ে বলবে আনো। কি আনবো? বলে হাট বাজার, চা, চিনি, সাবান, গাবান, হেমানি, মেমানি, পদ্মের শেষ নাই গো। ওই বউটার কথা আমি বলছি না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। দেহের রাজা হলো মন, মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি, একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে যে বউকে ভাত কাপড় লাগে না, যে বউকে জবাবদিহি করতে হয় না, আমি তেমন বউ চাই। আমায় এমন একটা বউ দাও, নিবৃত্তি নামিনী, রতি মহতি হবে অতি অনুগামিনী।
এমন একটা বৌদা নিবৃত্তি নামিনী ও যার রতি মহতি হবে অতি অনুগামিনী মিলনে পোহাব মধুময় আমি মিলনে পোহাইব মধুময় যামিনী মিলনে পোহাব মধুময় যামিনী জ্ঞানের বেদামিনী শুনবো শাস্ত্রকার কলম দিয়ে বললেন পুত্রার্থে ক্রিয়ত ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র কিসের জন্য? পুণ্যমক নরক থেকে উদ্ধার করার জন্য, মজা মারার জন্য নয়। যে পথে পুত্র যায় সেই পথেই মূত্র ধায়, একই পথের প্রতীক। যারা পিতার পিতৃ উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতার পিতৃ উৎপাদন করে না তারা হলো মূত্র। যে ছেলে মা বাবাকে ভাত দেয় না, যে ছেলে মা বাবা শীতে কাপড় দেয় না, ক্ষুধায় আহার দেয় না, সে ছেলে ছেলে। আমি তেমন ছেলে চাই না ঠাকুর। আমি বিবিকার বৈরাগ দুটি পুত্র পাব, নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত মা দিব। বিবিকার বৈরাগ দুটি পুত্র পাব, নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত মা দিব। সত্যয়ার আনন্দী জামাতায় বোঝায়, আমি সত্যয়ার আনন্দে জামাতায় পড়িবা। সত্যয়ার আনন্দী জামাতায় বোঝিব, কন্যাদান করিব হয়ে সাবধান। পুত্র পেলাম, কন্যা পেলাম, জামাতা পেলাম। পুত্রবধূ আনাও তো পিতামাতার কর্তব্য, সংসারী করে দেওয়া ছেলেকে। কিন্তু সংসারী করবেন কি করে? মেয়েই তো পাওয়া যাচ্ছে না। আগে যখন গান করতে পারতাম 20 বছর আগে বলতো ভাই একটা ছেলে দেখো, মেয়ে যোগ্য হয়েছে, বিয়ে দিতে হবে। এখন গান করতে যখন বেরোয় তখন বলে একটা মেয়ে দেখো না, ছেলেটা সংসার করে দিতে হবে, জায়গার দেখার দরকার নাই, দুটো হাত পা থাকলেই হবে। এখন পাওয়া যাচ্ছে না, মেয়ের খুব অভাব। তাহলে মা বাবার কর্তব্য ছেলেকে সংসারী করে দেওয়া। বদ ধাতু থেকে এসেছে বধূ, যত বদ করবে ছেলে তত বস হবে। আদর করে ডাকবেন বৌমা, হয়ে যাবে বৌমা, সারা নিজেও ফুটবে, সংসারটাকে ফাটাবে। একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498, মামাসি পিসি যার নাম লিখে দেবে, 90 দিন ঠান্ডা ঘরে থেকে বেরোবার আর উপায় না। এখন আর বৌমা নাই, এখন ঘরে ঘরে বৌমা, নিজেও ফুটবে, সংসারকেও ফাটাবে। ও তাই রতিমতি নামে আনবো পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। রতিমতি নামে আনবো পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, সাধিয়া শ্বশুর হইব শ্বশুর। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, রিপুকুল সুরামা হবে জন্তু।
জীবন যৌবন অর্থ সকলই করে ব্যর্থ একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তার স্থান হয় বাড়ির বারান্দায়, আর পরের মেয়ে বৌমা এসে হয় ঘরের মালিক। প্রহর গুনতে হয় কখন দেবে এক কাপ চা, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত। তাহলে এই অবস্থায় শিখে আমরা আত্মঘাতী হব না? আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভ মানব জনম, এ জনম আর হয় কি না হয়। আমার পুত্র পুত্র বধূ বঞ্চিবে বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পুত্র পুত্র বধূ আমার বঞ্চিবে বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পূর্ণ নামে নাতি নাতনির নাম পূর্ণ নামে নাতি নাতনির নাম পেতে ধরিব পিরিতি হানি নয়। তাই সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয় কামা কামার রয়েছে মাখানো। সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয় কামা কামার রয়েছে মাখানো। যোগের কলিকেই ভরে নিষ্কামা গণিপুরে, যোগের কলিকে ভরে নিষ্কামা গণিপুরে। যোগের কলিকে ভরে নিষ্কামা গণিপুরে, সুষমনা গড় গড়ে মার্গ সহ। তাই ভূমিতে 84 ভয় বাসে কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। ভূমিতে 84 ভয় বাসে কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। হয়ে কাশীনাথ কবে আমি হয়ে কাশীনাথ কবে হইব কালো সতী। হয়ে কাশীনাথ কবে হইব কালো সতী। দিবানী শ্রী বসি গাইব জয় তাই আমার মুছে দাও মুছে আমার অজ্ঞানতার তমরাশি প্রভু আসি মুছে আসি দাও নাসি মমতম রাশি। হে বিশ্ব জন মন রঞ্জন মমতম রাশি। হে বিশ্ব রঞ্জন আসি দাও নাসি মমতম রাশি। হে বিশ্ব জন মন রঞ্জনা
রঞ্জনা সুন্দর রূপয়া না পায়ে মময়াকের পাখি মাঞ্জানা আমার হৃদ সরোবরে কোন মাঝে মধুপানে করো গুঞ্জনা আমার হৃদ সরোবরে কোন মাঝে মধুপানে করো গুঞ্জনা আমাদের কবিগণ সদৃশতার কারে প্রাণ এই কবিগান ভারী মজার ছবি আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলী ফুটিয়ে তুলি বাংলা মাঝে ছবি বাংলা মাঝে মোদের বিশ্ব নয় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবেরও গভীরতা কত আজ পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবিগানের উপলক্ষে আমি কিছু কিছু করাই যাই জ্ঞাত এই যে বাংলা মধ্যে নয় গো কাহাঙ্গাল দেখলাম ধনে জনে পূর্ণ রয় ওরে পরের পানে থাকবে যে এই যে বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিররানী আদরের মা দুলালী আপন রূপের উজ্জ্বল ছটায় বিশ্বখানা ভোলালী ভালে মায়ের হাজার মানিক দেখলাম বিশ্ব পিতার বিরাট দাম আজ বিশ্বখানা তোমার দেহ সকল দেহের তুমি প্রাণ বাঁধন হারা লাগবাগে মা হারাই প্রাণ বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল বঙ্গমাতার বিশ্ব মাঝে দৃশ্য কিবা চমৎকার বিশ্ব কবি রবি ঠাকুর তোর বলেতে এই জনমজার শ্রীরামে সীতার চরণ রেখা রেখে গেছে এই দেশে আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার ভাষে এই দেশেতেই জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতাই শ্রীনিবাস 100 বছরের পদভর যদি কম্পিত মানে বিশ্ব আমরা সব ভাই মিলে উড়ালে নিশানে ভীষণ হবে বিশ্ব জাপানে যারা মানে ছুটি আমরা পড়বো ঝাঁপিয়া হিমাচলে যদি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটিব আকাশ চুড় মাঠ করি বড্ড পানে উড়বে ছুটি ধরে তাদের ভালো ভূতলে আমরা চলিব স্বর্গে বাংলার এই কবিতানে মনে নয় তো বিশ্ব বাঙালি আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব বিজয় এটাই আমাদের বাংলা মায়ের অবদান এই কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান তবে সনামে চলে না কবি এটা জেনে সুধি জনা ওটাই কবি গানের নাম ভূমিকা আজকে করেছেন রচনা নানান মতে নানানে পালা কবির মাঝে পাই তবে যেদিনে যে বিষয় পালা পাই আমরা সেইভাবে দেখাই যত যত গান আছে গো
বাংলা মাঝখানে এক দলে গান হয়ে থাকে সব গানের সুবিধন যত গান আছে যাত্রা গান এক দলে হবে বাউল গান বায়না করলে এক দলে হবে পঞ্চরস করলে এক দলে হবে কীর্তন করলে এক দলে হবে রামায়ণ করলে এক দলে হবে জালসা লাগালে এক দলে হবে কবি গান কি এক দলে হবে কেন হবে না গান পালা কবির মাঝে পাই বিষয় ছাড়া এই কবি গান করা বড় এখানে বিষয় ছাড়া চলে না হবে বিষয় লয়ে আলোচনা এবার অভিনয়ের ভাব রাখিতে আমি বিষয়েতে যাই হবে অতীত আর বর্তমান আমি শুনিবারে পাই এক পক্ষ অতিথি সাজি এগো সাজিয়া দাঁড়াবে আরে আর এক পক্ষ বর্তমান সেজন সাজিয়া দাঁড়াবে কোথায় মোদের দেখা শোনা সম্বন্ধ কি হলো সেই কথাটা গানের আগে খুলে বলাই ভালো সত্যতে তা দাপর করি গো চারে যোগে পাই সত্য গেল তেতা গেল দাপর গেল ভাই তিনটে যোগ গিয়েছে চলে আছে বর্তমান যাহা বর্তে তাহাই তো বর্তমান ওর নামের শেষে যে একটা লেগে গেল মান সত্যে মান নাই তেতায় মান নাই তারপরে মান নাই কলিতে হয় মান একটা মান না অনেক মান আমি দেখিতে পেলাম আমার পাল্লাদারের নাম দিয়েছেন বর্তমান জেলা বটে বর্ধমান জমিতে হয় কচুমান জাতি আছে মুসলমান কলায় আছে বর্তমান মানে মানে ভরা দেখছেন আজকে জানি গো মান ছাড়া আমার পাল্লাদারের কত মান গো ওর নাম হলো বর্তমান জেলা হলো বর্ধমান কলা হলো বর্তমান জমিতে হয় কচুমান জাতি আছে মুসলমান ওদের মানে ছড়া ছড়ি তাই দেখতে এলাম একটু আমি ওইতে ওদের বাড়ি বাবার বাবা তার বাবার বাবা গো হিসাবেতে পাই সব গলা ধরিয়ে পড়ে তো কথা বলা যাবে নাই মাঝখানটা নিল ধরে বাবার বাবা যে
বাবাকে, এই বর্তমানের বাবা হলো দাপর, এই দাপরের বাবাকে ত্রেতা, ত্রেতার বাবাকে সত্য। সত্য যদি ধরা যাবে তাহলে ঠাকুর দাদা হবে, ধরিলে তেতা হব, দাদু মজা করা হবে। আচ্ছা ওই রকম যুবতী নাতনি যদি দাদুর গলাটা জড়িয়ে ধরি, বলে দাদু আমাকে একটা নাইট চেনে দিও, তাহলে একটা আলু পোস্ত করবে, আর দাদু বলবি তুই যা চাবি তাই তোমাকে চেপে ধর। সম্বন্ধেতে হইল নাতি কিংবা আমারও নাতি, আমি দাদু আমার সঙ্গী করতে জানা জান, তাই না? এরকম নাতি থাকাই তো দরকার। দাদুর আদর যত্ন করবি, মাঝে মাঝে দাদুকে জড়িয়ে ধরবি। বড় ব্যথা পেয়ে প্রাণে গো আমি নাতির দ্বারে এলাম, কিংবা নাতি অনেক দিন নাই দেখা শোনা, তাই ব্যথা বড় পেলাম। সত্য গেছে তেতা গেছে, দাপর গেল চলে, আমি কাঁদছি বসে বসে ওই না নদীর কূলে, আরে দিয়ে যাব আমি বাগান। এই কারণে হইল আমার গো ব্যথা হত মন, আমার সাধের সাজানো সংসার, আমার সাধের বাগান, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, কাকে দিয়ে যাব? ওরে যেতে কানা আসতে কানা, এক তো তুমি ভাবো। আমরা যদি আমি গোড়াটাকে শক্ত করে তৈরি করি, কারণ ভিতটাকে শক্ত করতে না পারলে ঘরটা কিছু দূর উঠেই পড়ে যাবে। আর ভিতটা যদি শক্ত থাকে, ও 10 তলা করলেও ঘর পড়ার কোনো ভয় থাকবে না। আমি এখন বয়স্ক লোক, সেকালের লোক, পুরাতন লোক, দাদু লোক, আমাকে তো শক্ত করে গাঁটতে হবে, ভিতটা ওর মতো বড় করে দিয়ে গেলে তো হবে না। আমাদের সম্বন্ধটা এমন সুন্দর জায়গায় দাঁড় করানো হয়েছে, যেমন বাগানেতে দেখতে ভালো, ওরে ফুটলে নানানে ফুল, ছোকরার মাথায় দেখতে ভালো, ওই কোগরা কোগরা আর বুড়োর হাতে দেখতে ভালো, থাকলে বেঁকা লাঠি আর বাসর ঘরে দেখতে ভালো, জামাই আর বিটি তেমনি ভালো হয়ে গেছে গো দাদু আর নাতিনি, দুইজনাতে মনের কথা আজ করি জানা জানি। বলে দাদু গো কিসের কারণে বসে বসে কাঁদো দাদু, খুলে বলো রে নাতনি, ধন যুগিয়ে কি হবে রে, যদি না থাকে বেটা, খোলি খইয়েতে কি বা হবে, গাই যদি হয় বেটা। ধন যুগিয়ে কি হবে? মহাজন বলল ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, খোলি খয়ে কি হবে, গাই যদি হয় ঠেটা। গাই দুধ বানাবে না, বাছুরকে দেবে, ও মানুষের হাত দিলেই লাফিয়ে উঠবে।
সেই কারণে কাঁদি আমি ওরে নাতনি শোন বললে ভেব না দাদু আমি যে এখন আমি যখন জন্মগ্রহণ করেছি বড় হব আমার 18 বছর বয়স যেদিনেতে হবে তোমারও সম্পদ আমায় সবই দিয়ে দেবে সেদিনেতে নেব আমি গো তোমারও ধরে আমি কেঁদো না গো দাদু তুমি সেদিন হলো এক দেখা 18 বছর পরে ফিরে এলাম এবার আমি নাতনির ঘরে এলাম নাতনি গো বেটা ছেলে হলে নাতি মেয়ে ছেলে হয়ে যখন নাতনি বাড়িতে আছো কত ডাকি ও গো দেয় না সারা পাগল পারা হয়ে বেড়াই বাবা আমি সম্মুখেতে যারে পাই আমি ডেকে ডেকে ভাই আমার নাতনি বাড়ি আছে আমার নাতনি কি বাড়ি আছে বলে বাড়িতে আছে কিনা তবে বলতে পারি না জিজ্ঞেস করে দেখো না বলে বাবা রে অনেক দেখেছি রে বাবা সারা নাকি পাই এই যে দিদি ধূপ দেবেন না এই যে ধূপ দেবেন না ধূপ সহ্য করতে পারি না খুব খেয়েছি ধূপের ধুনো বলছে বলতে পারি না আছে কিনা তবে দেখুন কেন মানে বাবা কত ডাকলাম রে কেউ সারা দেয় না বাবা আপনি ডেকেছেন এখনকার দিনে ডেকে সারা পাওয়া যায় না দাদু এটা টেপা টিপির যুগ বটে হে টিপি যুগ বটে যদি টিপতে পারো তবে সারা পাবে তুমি জানো তোমাকে সারা নিতে হয় খবর জানতে হয় টিপতে হবে দেবে সারা তাছাড়া তো নয় আমি বললাম টেপার বয়স আর তো আমার নাই ভাই রে আর টিপতে পারি আমার দন্ত হলো নর বড় চামড়া হলো জড় সর আর আমার টেপার শক্তি না ওরে আমার হইয়া তুমি একটু টিপে দাও না ভাই আমার হইয়া তুমি টিপে দাও আর কি টিপতে পারি খুব টিপেছি রে ভাই আমার হাতুড়ির জোরে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে জগৎকে সুন্দর ভাবে পালন করেছি আমার কথা শুনে নাতিটা দরজার পাশে গেল ওরে বোর্ড একটা ছিল নাকি চাপ দিয়ে একটা সুইচ বোর্ড ছিল যেমন টিপে দিয়েছে কলিং বেজে উঠেছে সারে গামাপা সারে গামাপা সারে গামাপা সুর সুরে ভাই মধু সুরে যেমন বাজিয়ে দিয়েছে মাল বেরিয়ে চলিয়েছে একজনা ছোট্ট পাড়া ছেলে চলে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ রে বাবা আমার নাতি নাতনিরা কি বাড়িতে আছে বলে
বলে না বাবু গান করতে গেছে, মেম সাহেব গান করতে গেছে। বেটা ছেলে হলে বাবু আর মেয়ে ছেলে হলে মেম সাহেব। বলে দরজাটা লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। ছোট ছেলে তো ভারী মুশকিল। আমি একবার টিপে দেখি কেন কেমন মজা লাগে। আমি নিজে একবার কষ্ট মষ্ট করে এই বয়সে টিপে দিয়েছি আর বেজে গিয়েছে। যেমন টিপেছি অমনি বেজেছে, তেমনি তো বাজবে। আবার দরজা খুলে গিয়েছে। একটা এইরকম বয়সের মানুষ কি বলছো বাবা? আমরা বুড়িমা, আমার নাতি নাতনিরা কি বাড়ি আছে? বলে আমি তো তোমাকে জানলাম না বাবা। বাবু গিয়েছে গান করতে, মেম সাহেব বাড়িতে নাই, সেও গিয়েছে গান করতে। ঘরের মাল এখন বাইরে। এখন বর্তমানে যুগে ঘরের মাল বাইরে। এখন রাস্তায় চেকিং চলছে, দেখবেন। আমাকেও ধরেছিল দুবার। একজন মোটর সাইকেল ওয়ালাকে ধরিয়েছে, বলে গাড়ির কাগজ কই? বলে বাড়িতে। বলে এ হারামজাদা, যেটা বাড়িতে থাকার কথা সেটা গাড়িতে চাপিয়ে এনেছিস, আর যেটা গাড়িতে থাকার কথা সেটা বাড়িতে ফেলে। চল তোকে কেস দেবো। দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে গেল। ভারী মুশকিল করলাম তো। আব্বা টিপি দিয়েছে। মজা লাগছে টিপতে, আমার টিপা টিপি করি। আগে যুবতী রমণী এলো দর্শন করি। বাবারে কি পোশাক গো! সব দেখতে পাওয়া যাচ্ছে। যেমন তার কাটাতে বাগান ঘেরা, ছাগলের জন্য বেড়া। এই দেখুন এইরকম এমন পোশাক বাইরে থেকে সব দেখতে পাওয়া যাচ্ছে। কটা ফুল আছে, কটা ফল আছে, সব বোঝা যাবে। ঝেঁটুইতে ঝেঁটুইতে আস। একসঙ্গে দুটো কাজ হয়ে গেল। বললাম হ্যাঁ গো মা, আমার নাতি নাতনিরা কি ঘরে আছে? বলে না বাবু ঘরে নাই, মেম সাহেব ঘরে নাই, সব গান করতে গেছে। ভারী বিপদ হইল। দরজার পাশে বসে বললাম, ও দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে আমার নাতনি কিংবা নাতি বাবু এলো ঘরে ফিরে। বললাম নাতনি গো, আমি কত ব্যথা পাই, অনেকক্ষণ এসেছি আমি, তোমার ব্যথা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই। বলে ভয় নাই, আমি এসে গেছি, চলো। গেলাম ঘরে, দিল ফুলে, বসলাম দুজনায়। এই জায়গাতে আলোচনা আজকে দুজনায়। তোমরা কবে থেকে বাবু হইলে মেম সাহেব হইলে? কে বাবু কে মেম সাহেব সাজাইয়ে দিলে? তোমাদের কে মেম সাহেব বা কে বাবু সাজাইলো? তোমাদের কে বাবু সাজাইলো? সবাই মিলে বাবু কথা ছিল আমি আমার সম্পদ দেব। ও কথা দিয়েছিল আমি তোমার দেওয়া সম্পদ নেব। তাহলে দেখেছি আমি, ভাই ভালো আছে তো? বলে তুমি, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে কত আদর করেছিলে, তাই না? তা তো করবি, আদর করবে না? টাকা থেকে টাকা সুদ মিষ্টি গো। ফাগুন মাসের আগুন হাওয়া, ফাগুন মাসের আগুন হাওয়া যখন আসে ভাই, একটা একটা করে গাছের পাতা ঝরে পড়ে যায়। আমি ঝরবো ঝরবো মনে করি, ওরে ঝরিতে না পারি। সম্মুখতে কলি আমার ছায়া গান করি, সম্মুখতে কি সলয় আমি ছায়া করি গান। সূর্যের তাপেতে যেন না হয় মান। আমি যতক্ষণ বেঁচে আছি ঝড়ো পাতা হয়ে আমি ছায়া করি দান, যাতে আমার কলি ওগো না হয় তাপে প্রাণ। তৈরি আমার ধনের ধন, তৈরি আমার নাতি ধন,
তুই রে আমার আগার ধন, তুই রে আমার ডগার ধন, তুই রে আপন জন, দেবে আমার বংশপাতি মিথ্যা নয় বচন। বিছানায় পুরি পুরি কান্নাকাটি করছে, আদর করিয়ে জড়িয়ে ধরি তুলে নিলাম আমি, ওরে বদনে বদন দিয়ে চুমু খেলাম আমি। খুব কাঁদছে, আমার খোঁচা খোঁচা দাড়ি মুখে কিলবিল কিলবিল করে, বন্ধ হয় না কান্না, দেবো কাঁদে জোরে জোরে। ওর মুখে চুমু বুকে চুমু আমি জড়িয়ে ধরিয়ে খাই, না চাইতে না চাইতে আমি তুলেছি মাথায়। ওরে সেন্টারতে দিলাম চুমু, আমি কুলকুলিয়ে দিল, বলে দাদুর মুখে সেদিনেতে পেচ্ছা ফেরা গেল। ওরা বুকে চুমু দিলাম, ওর বুকে চুমু দিলাম, ওর পেটে চুমু দিলাম, ওর সোনায় দিলাম আমি। তুই রে আমার ধনের ধন, আদর করিয়ে জানি। তাহলে সেদিন সোনাতে আমি চুমু দিয়েছিলাম, এসব দাদুই দেয়। কিন্তু আজকে তোমার রাগ হয়েছে, আর তো সোনা নাই, তোমার সোনায় খাদ ঢুকেছে দেখিবারে পাই। আজ আর সেই সোনা নাই, যেদিন তোমাকে সোনায় চুমু দিয়েছিলাম সেদিন সোনাতে খাদ ঢোকে নাই, তোমার আজ সোনাতে খাদ ঢুকেছে, রাগ হইয়াছে ভাই। ওই সোনাতে আর চুমু দেওয়া যাবে না, সেদিন সোনা ছিল খাঁটি, সেদিন চুমু খেলাম আমি। তোমার আজ সোনাতে খাদ ঢুকেছে, কেমন করিয়ে যাবে, আর তো খাওয়া হবে না। তোমার সোনায় খাদ ঢুকেছে, যেদিনে খাদ ঢোকে নাই সেদিনে খাওয়া হয়েছে। আর সোনাতে সোহাগা না দিলে, খাদ না দিলে গহনা হবে না, হবে না, হবে না। নাতি ভাইয়ের বাড়ি যখন এলাম, আদর যত্ন করে বসি, বলে আমার মুখে মুতে ছিল সেদিনে। হ্যাঁ তোমার মনে নাই, তুমি শুনেছো কারো কথা হয়তো। হ্যাঁ বেশ, আজ এরা চেষ্টা করো না, আজ এরা দেবার চেষ্টা করো না। যদি একাডুকু থেকে থাকে, তোমার তো দেবার লোক আছে, তোমার সেই লোককে দিও, সেই লোককে দিও। ঘরে বসে দুজনাতে কথোপকথন, বলে তোমায় দেখে মনটাই আমার হলো উচ্চাটন। বলো বলো দাদু ভাই, আমি শনিবারে যাই, আমি বুঝতে নারী ভয়ে মরি, করি কি উপায়। কি হইল রে? বলে জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে, ছোট সম্বন্ধী বলে তুমি বাবা কখন এলে? বাবা বাবা বাবা। বলে জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে। এ গাঁয়ের লোক যায় নাকি? এ গাঁয়ের লোক যায়, এ গাঁয়ের লোক জামাইকে শাশুড়ি কোলে নেয়। কেন? জামাই শাশুড়ির সম্বন্ধ তো খারাপ না, মা বেটা। মা বলে না, জামাই শাশুড়ি তো মা বলে না, ছেলের বেটা, ছেলের মতো সম্বন্ধ, যাকে মেয়ে দিয়েছে। এটা রামায়ণের কথা, মহাকাব্য রামায়ণ। আর একটা আছে মহাভারত। চারটে মহাকাব্য, ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত। অন্ধকবি হোমার লিখলো ইলিয়াড আর ওডিসি প্রাচ্যে। আর আমাদের দেশে বাল্মীকি লিখলেন রামায়ণ, আর ব্যাসদেব লিখলেন মহাভারত। সেই রামায়ণের জায়গায় দাঁড়িয়ে আমার নাতনি বলছে, বলো তো দাদু, জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে, ছোট সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে? ও বুঝতে পারে না, এটা বুঝবি কি করি? রাম গিয়েছে শ্বশুর বাড়ি, রামচন্দ্র ভগবান। রামের শাশুড়িকে
রামের বউকে জানেন আপনারা? রামের বউর নাম কি? সীতা। সীতা জন্ম হলো কোথায়? এই মাটিতে। মাটি হইল মা। জনক রাজার ফালে উঠেছিল। জনক রাজা কর্ষণ করতে গিয়েছিল, জনক রাজার ফালে উঠেছিল, মাটিতে পড়েছিল সীতা। তাহলে মাটিটা হইল মা। তাই জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে। বসবে কোথায়? শাশুড়ি বুকেই তো বসতে হবে। আর ছোট সম্বন্ধীকে একদিন সীতা বাল্মীকি মুনিকে বললে, আমি স্নান করতে চললাম, বাবা এই লবকে দেখো। বাল্মীকি বই লিখতে লিখতে অন্য মনস্ক হয়ে গেছে। সীতা মনে মনে ভাবলো, আমার ছেলেকে তো আমার বাবা দেখবে না, দাদু দেখবে না। ও কোলে করে নিয়ে সরজিতে স্নান করতে গেল। বাল্মীকি মনে মনে ভাবলো, কই ছেলেটা আমাকে দেখতে বললো, তোমার কাছে তো নাই, তাহলে কি কোথাও জলে টলে সাগরে পড়ে গেল নাকি, সমুদ্রের জলে পড়ে গেল নাকি? তখন বাল্মীকি মুনি করলো কি, একটা কুশ ঘাস ছিঁড়ে মন্ত্রপুত করে যেমন মাটিতে ফেলে দিল, একটা ছেলের জন্ম হলো। সীতা ঘুরে এলো, বাবা ছেলেটিকে বলে, এটাও মা তোমার? বলে, অবিকল কুশ, লবের মতো দেখতে। লব যেমন দেখতে, কুশ ঘাসে যেটা তৈরি হয়েছে সেটাও দেখতে অবিকল সেই রকম। তাহলে ওরে নাতনি, আমার যুগটা কেমন দেখো, ঘাস ছিঁড়ে ফেলে দিলে ছেলে হবে, যেমন কুশ ছিঁড়ে ফেলে দিলে ছেলে হইল। এবার জন্ম হইল কোথায়? মাটিতে। তাহলে মাটিতে যদি জন্ম হয় ওই কুশের, মাটিতে যদি জন্ম হয় ওই সীতার, তাহলে সীতারও মা কুশেরও মা। তাতেই বলছে জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে, ছোট সম্বন্ধী এসে বলে, বাবা কখন? ওই কুশকে বলছে ছোট সম্বন্ধী, মানে কুশেরও জন্ম যেখানে, সীতারও জন্ম সেইখানে, একই মা। তাই বলছে কুশকে সম্বন্ধী। আমার নাতনি বুঝিতে পারে না, তাইতে হলো ভাবনা বুঝিতে পারে না। আর একটা কথা বলেছে, খুব খারাপ কথা গো, আমার লজ্জা লাগছে বলছি, না বললেও তো হবে না। কেন, এটা বর্ধমান জেলারই একটা জায়গার নাম। ভোলা সেন চেষ্টা করেছিল ভালো করবার। ভোলা সেন বলে এক ভদ্রলোক নামটাকে ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু হইল না। সেবাগ্রাম নাম দিয়েছিল, কেউ বলল না। সেই ভাতারি বলে, ভাতার দিয়ে চলে, ভাতারি বলে, ভাতারি বলে। আমরা দুটো দলে 7টা লোক। একটা লোকের হঠাৎ ডায়রিয়া, প্রত্যেকদিন গান চলছে, 8টা করে লোক থাকে, একটা লোক আজ কমে গিয়েছে, 7টা লোক। এবার ধরুন ট্রেনে চাপবো, নতুন টিকিট মাস্টার এসেছে, ভাতারের পাশে গান। আমাদের এই পাল্লার আর আমার নাতনি গিয়ে বলছে, মাস্টার মশাই আমাকে তাড়াতাড়ি 7টা ভাতার দেন তো। আর নতুন মাস্টার আছে, জানে না, বলে এই ছেলে একটা ভাতার কিনতে দম ছুটে যায়, তুমি 7টা ভাতার কিনবে, কত টাকা আছে তোমার? বলে যা লাগবে তাই দেবো। এ জানে না ভাতার বলে একটা স্টেশন আছে। ভাতার কথাটা আমার পাল্লা রাজ্যে আপনাদের সামনে তুলে ধরল, খুব খারাপ কথা নয়। ভর্তা বা কর্তা, যিনি ভরণ পোষণ নেন তিনি হলেন ভাতার। ভর্তা বা কর্তা, 7 ভাতারই সাবিত্রী। 7 জন যদি কারো কর্তা হয় আর সে যদি সতী হয়, তাহলে সে সাবিত্রী হবে। সতী না হলে সাবিত্রী হওয়া যায় না। সতী হবে কেমন করি? নিজের সত্তাকে রক্ষা করি, স্বামীর সত্তাকে যারা রক্ষা করে তারাই সতী হতে পারে। নইলে সতী হবে কি করি? হতে পারে। এই সাবিত্রী তার মরা পতিকে বাঁচিয়েছিল, সতীর পতি মরে না। কবি গান খুব শিক্ষার গান, খুব হিসাবের গান।
যদি কেউ সতী নারী হয় সে বিধবা হবে না। তার পতি কবু মরবে না, বিধবা হবে না। সতীর পতি মরে না। এ দেশের মেয়েগুলা, আমাদের দেশের মেয়েগুলা রাতের বেলা স্বামীর মাথা কামড়ে কামড়ে খায়, শুক্লবর্ণের পুরুষের মাথা কামড়ে কামড়ে খায়, আর সকাল বেলায় বড় করে সিন্দুরে মারুলি দিয়ে ঘোমটা টেনে কেউ কেউ বলে আমার মতো সতী কেউ না। এরা প্রতি রাতে বিধবা হয়, আর সকালবেলা সতী সেজে বলে আমার মতো কেউ নাই। আর এখন বর্তমান যুগে এমন ফ্যাশন উঠেছে গো, সিঁদুর তো নেয় না, সিঁদুর লাগাবে না, বিয়েতে সিঁদুর বোধহয় আর চলবে না, সিঁদুর লাগাইছে না, সোজা করে শীতেতে না নিয়ে বাঁ দিকে কি ডান দিকে ফাঁকে খানিক বাইপাসে লাগিয়ে দিচ্ছে, মানে ধরা পড়ে যাবে। সিঁদুর দেখলে ওর লাইসেন্স হয়ে গিয়েছে, প্রেম করতে অসুবিধা হবে, ভালোবাসা করতে অসুবিধা হবে, সিঁদুর লাগাবে না, বাইপাসে সিঁদুর। সারা ছেলেও সোজা পথে হচ্ছে না, ওই বাইপাসে হচ্ছে। সাত ভাতারি সাবিত্রী, তাহলে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে। আমার যুগে সাবিত্রী সত্যবানকে বাঁচাইতে পারে, সাতটাও যদি তার স্বামী থাকে তাহলে সে অসতী হয় না, হয় না, হয় না। ওরে যে জনা যুবতী কুলবতী ওরে যে জন যুবতী কুলবতী সতী ওগো সুশীলা সুমতি যা সে যে আপন নায়কে হৃদয়তে ধরে ভব নদী করে পার, ভব নদী করে ও সে আপন নায়কে হৃদয়তে ধরিয়া ভব নদী করে পার, ভব নদী করে ভব নদী পার করে দেয়, ভব নদী পার করে দেয়। আপনারা ভূগোলে মানচিত্র খুঁজে দেখবেন, ভব নদী বলে নদী নাই কোনো। এ নদী প্রত্যেক ঘরে ঘরে। এই নদীতে পার হইতে হবে, ডুব দিয়ে কাপড় ভিজিলে হবে না। তারা ভব নদী পার করে দেয়, ভব নদী পার করে দেয়, আপন নায়কে হৃদয় ধরে ভব নদী পার করে দেয়, আপন ভব নদী পার করে দেয়। বিচারি নারী না হবে কান্নারি, বিচারি নারী না হবে কান্নারি, হবে ব্যভিচারী নারী না হবে ব্যভিচারী নারী না হবে কান্নারি। ওগো নায়িকা বাঁচিয়া লবে, ওগো নায়িকা বাঁচিয়া লবে, ওই ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে, গো পুরুষ ধর্ম যাবে। ওই ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে, গো পুরুষ ধর্ম যাবে। তবে তার সঙ্গে নাই লেনা দেনা, তার সঙ্গে নাই লেনা দেনা, তার সঙ্গে নাই লেনা দেনা, তার সঙ্গে নাই লেনা দেনা। যে জন প্রেমের ভাব জানে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। বললে আরে ছেলে, বললে এই কলিকালে ছেলে যে ও হবে, হবে কিচ্ছু হবে না, ছেড়ে দেন, ছেড়ে দেন। ও ছেলে পড়বে না, ও ছেলে মায়ের পেটে থেকে টেলিভিশনে দিগবাজি দেখেছে, ছেলে হচ্ছে না। ডাক্তার বিড়ি ধরিয়ে যেমন মাকে নিয়ে গেছে সিজার করার জন্য অপারেশন রুমে, তারা ছেলে ছুটে বেরিয়ে চলেছে, বিড়ির গন্ধ পেয়ে। আমাদের এই যুগের এক কবি দুঃখ করে একটা কবিতা লিখলে গো, মদের শক্তি দুধে জল,
আপেলে পোকা, দুধে জল, মদে শক্তি, বিড়িতে বল। আপেল কিনতে যান, কাগজ চিটানো আছে, তুলতে গেলে বলবে তোমাকে আপেল খাইতে হবে না, ঘর যাও। দুধ কিনতে যান, সাদা রংটা দেবে, সালা 50 টাকা কেজি নেবে। দুধের রংটা কেবল সাদা। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। এ বর্তমান যুগের মানুষের এটা দরকার। যা জিজ্ঞেস করেছিলাম উত্তর দিলাম। তাহলে 7 ভাতারি হলে সাবিত্রী, সাবিত্রীর 7টা স্বামী যমরাজা তৈরি করে একদিন বলেছিল তোমার আসল স্বামীটা চেনো, যেদিন ও স্বামীকে বাঁচাইতে গেছিল জমপুরে। তাহলে সত্যবানকে পাবার জন্য 7টা সত্যবানের মধ্যে আপন সত্যবানকে চিহ্নিত করেছিল। আপন সত্যবানের চোখে পাতা পড়ে, ছিয়া হয়, তার গায়ে মাছি বসে না। আর নকল সত্যবানের চোখের পাতা পড়ে না, তার দেহেতে ছিয়া হয় না, তার গায়ে মাছি বসেছে। সেদিনে 7টা সত্যবান তৈরি করে চিনে নিয়েছিল আপন স্বামী। তাই বলছে 7 ভাতারি সাবিত্রী। আর তোমাদের যদি সত্যি হইল, তোমার যুগে কোন মেয়েটা স্বামী বাঁচাইলো? ওরে কোন মেয়েটা সতী হলো? স্বামী বাঁচাইলো। 5 ভাতারিকে দ্রৌপদী, দ্রৌপদীর 5টা স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মহাভারতের কথা। তবু সে সতী। 5টা স্বামী থেকেও সতী। অহল্যা, কুন্তী, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম যদি সকালবেলায় করে বসে বসে কেউ বিছানাতে, আমার যুগের দিদিমায়ের নামগুলো যদি কেউ করতে পারেন, 5টা দিদিমায়ের নাম, তাদের সমস্ত পাপটা দূরে যাবে। ওগো 5 জনার নামে করতে হবে। বলতে পারিস না আপনি তোর যুগে কোন নায়িকার নাম করলে পরে পাপ যাবে? ওই শতাব্দীর করলে হবে না, দেবশ্রী হইলে হবে না, ডিম্পল কাবাডিয়ার করলে হবে? বল, তোর যুগে কোন নায়িকার নামটা করলে পরে পাপ যাবে? আর আমার যুগে এই 5টা মেয়ের নাম যদি বাসি মুখে কেউ বিছানায় বসে বসে করে, অহল্যা, তারা, কুন্তী, মন্দোদরী তথা 5টা মেয়ের নাম করলে পাপ দূরে যাবে, তথা পাপ থাকতে পারে না। তোর যুগে কার নাম করলে পাপ যাবে কই বল দেখিনি? তাহলে 7টা হলো, 5টা হলো। ভাই ভাতারিকে সুভদ্রা, অর্জুনের বোন, অর্জুনের সঙ্গে বন্ধু পাতিয়েছিল। অর্জুনের সঙ্গে বন্ধু হয়েছিল ভগবান কৃষ্ণের। আর কৃষ্ণের বোন সুভদ্রা অর্জুনকে বিয়ে করেছিল। আর বাপ ভাতারিকে বলতে হবে, বললে যখন বলতে হবে। বাপ ভাতার হলো ব্রহ্মা। ব্রহ্মা যখন 5টা 5 পঞ্চবান, আপনারা জানেন বানের নামগুলা? জানেন না? আমি একদিন মাস্টারকে জিজ্ঞেস করেছিলাম, বলছে ওগুলো ভাই তোমাদের জানাই সম্ভব, আমরা 8টা বসুরও নাম বলতে পারবো না, 5টা নাম বানেরও নাম বলতে পারবো না। মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর উর্মিলন, এই কামের পঞ্চফুল ধনু, এই বান 5টা তৈরি করে ব্রহ্মা নিজের অঙ্গে মেরেছিল। কামের জ্বালাতে জর্জরিত হয়ে ব্রহ্মা সামনে মেয়ে সন্ধ্যাকে বলেছিল, আমি আলিঙ্গন কর, আমায় জড়াইয়ে ধরো, আলিঙ্গন করো। আলিঙ্গন করাতে কোনো পাপ নাই গো। অষ্টাঙ্গ তার অষ্টাঙ্গের সঙ্গে মিলন হবে, এর নাম হলো আলিঙ্গন। আলিঙ্গন করলে সন্ধ্যাকে যেমন আলিঙ্গন করতে গেল, সন্ধ্যা লজ্জায় আন্ধারে লুকিয়ে গেল, 3 ভাগে ভাগ হইল, স্বয়ং সন্ধ্যা, প্রাত সন্ধ্যা আর মধ্যাহ্ন সন্ধ্যা। জীবের মঙ্গল হইল, একটা ভুল হইলে এখনো 2টো পাবে। তাই 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, বাপ ভাতারি বলি গিয়েছে ভাই ভাতারি যেইও। তো লজ্জা লাগে না? যা করিলে আলোচনা ভালো করে। এবার আমি কিছু শুধাইলাম
এসে বলবে কি আমাকে কিছু শুধাই থাকে। আমি রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে দেখি মানুষের হাট বসেছে। বহু হাট দেখেছি বাবা, মানুষের হাট দেখি নাই। এই কথাটা কিন্তু অনেকদিন আগে, যখন ইন্দিরা গান্ধীর বেটা সঞ্জয় গান্ধী বেঁচে ছিল, কংগ্রেস আমলের কথা, সেই দিনকার কথা বলছে। এটা কথাটা আজকের নয়। মানুষের হাট বসেছে, একটা একটা করে মানুষকে ধরছে আর ঘরের ভেতর করে নিয়ে যাচ্ছে। খানিক পর বেরিয়ে আসছে, টানতে চলছে, টাকা গুনতে গুনতে। শালা দেখতে হবে তো কি ব্যাপার। জানলার পাশে গেলাম, দেখছি একজনকে ধরি নিয়ে গিয়ে একটা মেয়ে সাদা কাপড় পরা উঁচু পাড়াটা বেঞ্চিতে শয় দিয়ে বলছে দাদা খুললো। এখন দাদা খুললো, দিদি কি করলো আর দেখতে পেলাম না। ও বলাতেই দাদা খুলে দিয়েছে, দিদি যে কি করে ফেলিয়েছে আর বোঝা গেল না। খানিক পরে সিট টানতে টানতে চলে যাচ্ছে, সিট টানা করতে টাকা গুনতে গুনতে। তা বলিস তো, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তাহলে ওপর হলে কত টাকা পায়? ওপর হলে কত টাকা পায়? ওরে জানতে আমার বড় ইচ্ছা হয় কত টাকা পায়। এখন আর চিত হতে হয় না, এখন ট্যাবলেট ইনজেকশন উঠে গেছে। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ। আমার যুগে ছেলে ছিল কত? সগর রাজা 60,000। একটা দুটো লিয়ে বাগাইতে পারছে না, একটা দুটো ছেলে বাগাইতে পারছে না। বলছে মেরা দো হামারা দো। সগর রাজার 60,000 সন্তান, রাবণ রাজার 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি, 56 কোটি যদু বংশ, গান্ধারীর 100 পুত্র। কই তারা চিৎপাত হয় নাই? তাহলে 2 নম্বরের কথাই আমার ভাই রে পড়ে গেল মনে। আমি জেনে নেব এসেছি তোমার সদনে। তুমি তোমার ঘরে গেলে যখন নাতিনি, আমি তোমার কাছে মনের কথা জেনে নেব। তোমার যাহা প্রয়োজন শুধাবে আমারে। অবশ্যই জবাব দেবো তোমারও দুয়ারে। তুমি আমাকে শুধাবে, আমি জবাব দেবো। আমি শুধু হবো, তুমি আমাকে জবাব দাও। আমাকে বাদ দিয়ে তুমি, আমাকে বাদ দিয়ে তুমি নতুন কি করিলি? বলো বলো ও নাতনি আমার কাছে খুলে। আমি যা দিয়েছি তাই দিয়েছি, তাই তো পেলে তুমি। আমাকে ভাঙিয়ে খেলে নতুন কি করলে বলো শুনি। কিবা তোমার নতুন হলো আমায় ছেড়ে ভাই? পুরাতন ছেড়ে কিবা নতুন হলো তাই? জানতে আমার হয় বাসনা। 3 নম্বর কথা, ভাবের ঘরে ভাব লাগিয়ে করো জোড়া কথা। কলিকালে হরিনাম, কলিকলের মহামন্ত্র হলো হরিনাম। যোদ্ধায়ত বিষ্ণুতায় যজত মুখ, তারপরে পরিচর্যা করিতে হরিনাম পরিকীর্তিতা। ধর্ম করতে হলে সত্য যুগে গুহাতে বসে তপস্যা করতে হতো। কৃতে যোদ্ধায়ত বিষ্ণু, তেতায় যজত মুখ। ত্রেতা কালে ধর্ম করতে হলে যাগ যজ্ঞ করতে হতো। গোমের যজ্ঞ, অষ্টমের যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ। তারপরে পরিচর্যা, সেবা করে ভাই। আসুন
হরি বল হরি বল। দুলাল বাগ ও দুটো লাল, দুদিকে লাল, ওর ওপর লাল নিচেও লাল, তাই দুলাল। আমাকে দিয়েছে 20 বটে তো 20 দিয়েছি। আমাকে 20 দিলে কি হবে? আমার যুগে মহাদেব 20কে হজম করেছিল। আমি সেই যুগের লোক, আমি 20 হজম করতে পারি। আমি ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, যে মনোপ্রার্থনা নিয়ে মনোবাসনা নিয়ে আমাকে দান করেছি, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে। তাহলে একবার গৌর প্রেমানন্দ হরি বল। বর্ধমান জেলার লোক হরিও বলবে না, উলুও দেবে না, এ খেতে জানে খালি। হ্যাঁ, খাওয়া খেলি তো বেরিবে বাবা, একদিকে ঢুকবে একদিকে বেরিবে। বর্ধমানের লোক হরি বলবে না, বর্ধমান জেলার মেয়েরা উলু দেবে না, কিন্তু কত ক্ষতিটা তারা জানে না। যদি উলু দেয় রূপ যৌবন বাড়বে, সংসারে মঙ্গল হবে, স্বামী স্ত্রী সুখ হবে, ভগবান তাদের দিকে দৃষ্টি করবে, সংসারে উন্নতি হবে। বলে হইলে হইল, না হইলে না হইল। মেলা ধান, দুবার করে ধান চাষ হয়েছে, কেন মোটা মোটা পাথর হয় না কে জানে? ওই ধান পেয়ে এদের ধন হয়ে গিয়েছে, তাতে এরা হরি ভক্তি এদের নাই, করতে হয় করিয়েছে বটে, ভক্তি এদের নাই। যাই হোক, আর কলিতে যদি ধর্ম করতে হয় তাহলে বলতে হবে হরি, বলতে হবে হরি। আমি জানাই কথা প্রকাশ করে বলতে হবে হরি, বলতে হবে হরি। একবারও হরি নামে যত পাপ হরে, পাপীর শকতি নাই তত পাপ করে। একবার যদি কেউ বলে হরি, একবার হরি নামে যত পাপ হরি, পাপীর শকতি নাই তত পাপ করে। কোটি জন্ম করে, কোটি জন্ম করে যদি কেউ নাম সংকীর্তন, তথাপিও পায় না সে জন ব্রজেন্দ্র নন্দন। আজ হরিবাসরে গান হরিনাম করেছেন, খুব হরিনাম করেছেন। কোথায় ছিল এই হরিনাম, কে বা এনে দিল, কেমন করে সেই হরিনাম কোন জনায় আনিল? ছিল গোলকে গোপনে না, নাম গোলকে গোপনে ছিল, কিশোরীর ভান্ডারে কেমন করে এনেছে নাম বল প্রকাশ করে। হয়ে গেছে, কে জানিল রে, কোথায় ছিল রে সুধা মাকা হরিনা, কে জানিল রে, কোথায় ছিল রে সুধা মাকা হরিনা। না না, কে জানিল রে, কোথায় ছিল রে সুধা মাকা হরিনা। নদিয়া নগরে সচির উদরে, নদিয়া নগরে সচির উদরে, নদিয়া নগরে সচির উদরে উদয় হলো গোরাচা। কে জানিল রে, কোথায় ছিল রে সুধা মাকা হরিনা। কিশোরীর খাস ভান্ডার ছিল, নিতাই আনলো, কেমন করে আনলো? 3 নামে 16 নাম,
হলো কেমন করে হরে কৃষ্ণ নাম তিনটে জানাই প্রকাশ করে নাম তো তিনটে হরে কৃষ্ণ আর রাম তিন নামে 16 নাম কেমন করে হইল ওরে আমার নাতি আমার কাছে নাম তো তিনটে তা 16 নাম হইল কি করি আমার জানিতে বাসনা আমার প্রথম পালায় আর বলবো বাস ওরে ও পাগলি রে কেন আগা রাগলি সদর দরজা ও মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা ও মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা ও মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা তোর মাল কোঠার মাল তোর মাল কোঠার মাল লীলো হয়ে দেখলি না কত মাল কোঠার মাল নিলো রে দেখলে না রে চোখ বোঝায় মাল কোঠার মাল নিলো দেখলে না রে চোখ বোঝায় আলগা রাগলি সদর দরজা ও মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা ও মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা পশ্চিমবাংলায় যতগুলা কবি গানের বাজি আছে তার মধ্যে 1 নম্বর মাল এই যদি এত ভালো না হইতো গানটা এত ভালো হতো না এর জন্য গানটা ভালো হয়েছে আপনাদের ভালো লাগবে আমার তো ভালো লাগছে তাই আমি ওকে আমার পরিবর্তে আমি ওকে সাবাস দিলাম 9 দরজার 1 দরজা মূল 12 দিতে করলে ভোল মদমতে মত হয়ে দেখো শোষের ফুল মদমতে মত হয়ে দেখো শোষের হচ্ছে দরজা কটা 9টা দুটো কান দুটো নাক কটা হলো একটা মুখ 2 4 6 7 আর ঢাকা আছে দুটো একটা গুজ্জ একটা লিঙ্গ 9 দরজার 1 দরজা মূল দরজা দিতে করলে ভুল মদমতে মত হয়ে দেখো শোষের ফুল মদমতে মত হয়ে দেখো শোষের ফুল তোমায় কামরসে করেছে মশগুল 6 চোরে মারে 6 চোরে মারে মজা গো 6 চোরে মারে মজা 6 চোরে মারে 6 চোরে মারে মজা আলগা রাগলি সদর দরজা ওই মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা ওই মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা ওই মোর পাগলি রে আলগা রাগলি সদর দরজা যোগান করো 6 রে পুর খাদ্য ঘর মে হলে না বাধ্য অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য অশুদ্ধ করিলে ঘরের ভোগে নৈবেদ্য তোমার যুগ যদি ভালো হতো তোমার যদি শিক্ষানীতি ধর্মনীতি সমাজনীতি ভালো হতো তাহলে তোমার যুগের মেয়েগুলা উলু দিত আর বাবারা হরি বলতো বলবে না তোমার যুগটাই তো ভালো নয় তোমার সমাজনীতি খারাপ তোমার শিক্ষানীতি খারাপ সব খারাপ যোগান করো 6 ঋতুর খাদ্য ঘরে মে হলে না বাধ্য অশুদ্ধ করিলে ঘরে ভোগের নৈবেদ্য অশুদ্ধ করিলে ঘরের ভোগে নৈবেদ্য তোমার সম্মুখেতে মরণ বাদ্য বাজায় মন সমন রাজা সমন রাজা বাজায় মন
থাকতে সুসময় পাহাড়েরা লাগাও দরজায় যাইয়াকে তাই রক্ষা করো ধরো গুরুর পায় যাইয়াকে তাই রক্ষা করো ধরো গুরুর পায় বলে থাকতে সুসময় পাহাড়েরা লাগাও দরজায় যাইয়াকে তাই রক্ষা করো ধরো গুরুর পায় যাইয়াকে তাই রক্ষা করো ধরো গুরুর জগৎ রক্ষা পাবে গুরুর কৃপায় মন হলে সরল মন হলে সরল মন হলে সরল সদর দরজা পাগলি রে সদর মালে কোঠার মাল নীল হরে